দেখতে দেখতে 8 দিন বেরিয়ে গেল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। ঠিক আজকের দিনে আগের সপ্তাহে আমাদের বিয়ে ছিল, আর আজকে অষ্টমঙ্গল। তাই সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা উঠে সব কাজ করে স্নান করে এখন রেডি হতে চলে এসেছি। রোজ দিনের মতো আজকে রেডি হব না, আজকে একটু গয়নাগাটিও পরবো, কারণ আজকে লোকজন আসবে এই কারণে। এখন সুতির শাড়ি পরলাম, যখন রাতের বেলা লোকজন আসবে তখন না হয় ভালো শাড়ি পরবো। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। ওইদিকে অধিকারী মশাই চলে আসছে, বাবা নিচের থেকে ডাকছে, ছোট বৌমা তাড়াতাড়ি এসো। ওইদিকে রিকু এখনো ঘুম থেকে ওঠেনি, কাল রাতে একটু দেরি করে ঘুমিয়েছিল, এই কারণে আজকে দেরি করে উঠছে। আর আজকে দোকানও যাবে না, এই কারণে ও দেরি করে উঠছে। আমি ওকে ডাক দিয়ে বললাম যে আমাকে গয়নাগাটিগুলো তাড়াতাড়ি বের করে দাও, বাবা আমাকে নিচে ডাকছে। তো তারপর ও এসে গয়নাগাটিগুলো বের করে দিল। বেশি কিছু পরবো না, এখানে দুটো মালা পরলাম, যেটা একটা আমার বাপের বাড়ি থেকে আসছে আর একটা আমার শ্বশুরমশাই দিয়েছে। আর এই শাখাগুলো পরে নিচ্ছি। রিকুকে বললাম আমাকে কানেরটা পরিয়ে দে, কারণ আমার এই হাতের নখের জন্য আমি না চুল আঁচড়াতে পারি না কানেরটা পচি লাগাতে পারি, এই কারণে ওর কাছ থেকে একটু হেল্প নিলাম। তারপর বেলকানিতে এসে একটু আলতাও পরে নিলাম, যেহেতু আজকে বাড়িতে পুজো। আর শাশুড়িমা ভীষণ পছন্দ করে যদি বৌমাগুলো আলতা পরে। তাছাড়াও আমার ভীষণ ভালো লাগে আলতা পরতে। কোনো ওকেশন ছাড়াই আমি মাঝে মধ্যে এভাবে আলতা পরি, কেন জানি না, আলতার প্রতি একটা আলাদাই টান আমার। তারপর আলতা পরে আলতাটা বেলকানিতে রেখে একটু আয়নাতে দেখতে আসছি যে আমার সাজটা ভালো আছে তো, লোকজন আসবে নিচে। তারপর রিকুকে বলছি আমি তাহলে নিচে গেলাম, টাটা, তুই স্নান করে তাড়াতাড়ি নিচে আয়। তারপর বেলকানি দরজাটাও লাগিয়ে দিলাম। এখন যাব নিচে, রিকুকে বলছি তুই তাড়াতাড়ি স্নান করে আয়, কিন্তু ও কথা শোনার তো আর না। ওকে বলছি তুই যা স্নান কর, ও তারপরেও আমার পিছন পিছন আসবে ক্যামেরাটা নিয়ে। আর এদিকে আমার ভীষণভাবে লজ্জা লাগতেছিল, ওকে টাটা বারবার দিচ্ছি কিন্তু ও তারপরেও আমার পিছন পিছন আসতেছে, মানে ও আমার কথা আর শুনবে না। দেখছো, আবার আমি ওকে বললাম তুই যা স্নান কর। তারপর আমি এদিকে এসে অনেক কিছুই করেছিলাম, পুজো টুজোর আয়োজন করছিলাম, আর রিকু ওদিকে স্নান করতে গেছিলো। আর এখন আমি ধূপ ধরাচ্ছিলাম, তো রিকু এসে আমাকে ভিডিও করছে। আর এই যে মা সবাই আজকে শাড়ি পরেছে, ভীষণ ভালো লাগছে। এমনি সময় আমার জাগুলো নাইটি পরে, কিন্তু পুজোতে সবাই শাড়ি পরে। আর মাও আজকে লাল হলুদের শাড়ি পরছে, আমিও লাল হলুদেরই শাড়ি পরছি, বেশ ভালো লাগছে দেখতে। চাচি মনি এটা অধিকারী মশাই পুজো দেওয়া হয়ে গেলে তারপর বর বউকে ডাকে পুজোতে বসার জন্য। তারপর আমরা দুজন গেলাম, গিয়ে পুজোতে বসলাম। আর ওদিকে লোকজন আসা শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তা আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর কালী পুজো দেয় বড় করে, আর সাথে পাঠা বলিও দেয়। 2 বছর থেকে ওই পুজোটা হচ্ছে না, কারণ লোক মারা গেছিল, এই কারণে। তো এই বছর পূজাটার ডেটটা পিছিয়ে দিয়েছিল, তাই আমাদের বিয়ের সময় ওই পূজাটা দেওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন অনেক লোকজন, এই কারণে অষ্টমঙ্গলায় ডেটটা ফাইনাল করছিল। তাই আজকে অধিকারী মশাই সকালবেলা এসে সবগুলো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে চলে যাবে, তারপর আসবে কালী পুজো দিতে আমারই জেঠা শ্বশুর। বাবাও দেয় কালী পুজো, যেহেতু বাড়ির পুজো তাই জেঠা শ্বশুর মশাই পুজোটা দিবে। আর এদিকে মা বলল আমাকে প্রসাদগুলো সব উঠায় নিয়ে মুছে দিতে। তো এই কারণে আমি গামলা ধুয়ে প্রসাদগুলো সব উঠিয়ে নিচ্ছি আর জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তারপরে যেটা শ্বশুরমশাই এসে আবার প্রসাদ দিবে সবগুলো ঠাকুরকে, আর মা কালীকে বলি দিবে। তো এই কারণে তাড়াতাড়ি করে সবগুলো প্রসাদ উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো ঠাকুর, তোমরা দেখতেই পারছো। তারপর আমি মা কালীর ওখানেও প্রসাদ দিচ্ছিল, তো ও মাকে জিজ্ঞাসা করলাম ওগুলো প্রসাদও উঠাই নিব, তো মা বলল হ্যাঁ হ্যাঁ সবগুলো উঠাই নাও। তো সবগুলোই প্রসাদ উঠিয়ে নিচ্ছি। আর এই যে এখানে বসে আছে ইনি হচ্ছে বড় জেঠা শ্বশুর, আর যেটা শ্বশুরমশাই আসবে পুজো দিতে সেটা হচ্ছে মেজো জেঠা শ্বশুর। তো
তো এই যে পুজো দেওয়া, বাইরের পুজো দেওয়া হয়ে গেলে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটাও বসিয়ে দিয়েছিলাম। তো সবার লাস্ট আমি ঘরের ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিলাম আর ঘটও বসিয়ে দিলাম। নতুন বউ নতুন বর চা এদিকে উতলাচ্ছে। এই যে আমার চা হয়ে গেছে, এখন আমি চা খেয়ে নিবো। এমনি সব পূজা হয়ে গেল, এখন শুধু কালী পূজার ব্রাহ্মণ এখনো আসেনি। হ্যাঁ, চায়ের অবস্থা, 1 কাপই চা বানাইছি। আমাকে একটু ঢেলে দাও না, ঢেলে দে তো, ঢেলে দে চাটা দাদা। হাই বলো এবার। এটা হচ্ছে আমার মেজো জা। তো মেজো জায়ের সাথে কথা বলে চলে আসি চা নিয়ে বাইরে। তো এই যে আমার বড় জা বসে আছে বাচ্চা কোলে নিয়ে। আজকে কত ভালো লাগছে না মেজো জাকে শাড়ি পরে দেখছি, ভীষণ ভালো লাগছে দেখতে। আর ওই দিকে পিঙ্ক কালারের যে শাড়ি পরে আছে ওই দিদিটা বলছিল আমাকে তোমরা ব্লগে নেওনি। তো এটা হচ্ছে একটা বৌদি, আর এগুলো সবগুলো আমার যা হবে। শুধু ওই যে চেয়ারে বসে আছে বয়স্ক মহিলা, উনি হচ্ছে জেঠিমা হবে। আর তারপর একটা এই পাশে যে শাড়ি পরেছিল ওরা হচ্ছে আমার দিদি হবে। তো ওরাই বলছিল যে তোমরা আমাকে ব্লগে নেওনি, তাই এই কারণে বেশি করে ব্লগে নিচ্ছিলাম। এই যে এটা কি আলো? এই যে তোমার জন্য গিফট। কি গিফট রে? খুলবো? হ্যাঁ খোলো। এই শাড়িটা পরবো। হ্যাঁ চির ওটাকে টানা টানা। ও ওয়াও, চুড়িদার। ও চুড়িদার। কি করতেছো? এই যে শাড়ি পরলাম একটা, তখন সকালবেলা একটা সুতির শাড়ি পরছিলাম। তো এখন অনেকগুলো বউ চলে আসে, বউগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি পরে আসে। তো আমার বড় যা বললো যে তুই একটা ভালো শাড়ি পরে আয়, কারণ তখন আমি এই সুতির শাড়িটা পরেছিলাম। কারণ তখন তো ঠাকুর মুছতে হবে না, জল টল ধুতে হবে, এই কারণে আমি শাড়িটা পরে ঠাকুর মুছে পূজা দিয়ে দিচ্ছি। আর এখন একটা ভালো শাড়ি পরে নিলাম। এখন হচ্ছে কালী ঠাকুর মানে কালী পূজা হবে, বলি টলি দিবে, তো এই কারণে একটা ভালো শাড়ি পরে নিলাম। তো এখন যাব নিচে, কালী পূজা যখন হবে তখন আবার দেখাবো। তো শাড়ি পরে নিচে চলে আসছিলাম। আর এই যে আমার জ্যাঠা শ্বশুর মশাইও চলে আসছে। ওই যে সাদা ধুতি সাদা গেঞ্জি পরে বসে আছে পাটিতে, কি যেন কাটাকাটি করছে। তো এই কারণে এদিকে সব আয়োজন করতে বললো আমাদেরকে। আমি তাড়াতাড়ি করে ফল টল কেটে দিচ্ছিলাম, সব আয়োজন করছিলাম। এখন কালী পূজা হবে। আর বড়দি ভাই বলল তুই একটু শাড়িটা ভালো শাড়ি পরে আয়, কারণ তুইও আমাদের সাথে মিশে গেছিস, তুই নতুন বউ, তোকে একটু আলাদাই সুন্দর দেখতে লাগবে না? আর সবাই সুন্দর শাড়ি পরে আসে, তো এই কারণে আমি সুতির শাড়ি খুলে একটা সুন্দর একটা হলুদ শাড়ি পরে আসলাম। তো সবাই বলছে ভালো লাগছে, কিন্তু আমার আনকমফোর্টেবল লাগছিল, কারণ সুতির শাড়িটা পরে আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক যাইতে পারছিলাম আর আমাকে ধরতেও হচ্ছিল না। তো এই শাড়িটা পরে আমাকে বারবার উঠায় ধরতে হচ্ছিল। আর এই যে বাবা এখানে রূপমকে নিয়ে আছে, আর ওই যে লাল পায়রি সাদা শাড়ি পরছে উনি হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা। আর এই যে এখন পায়রাগুলো কি বিশ্বরী ঠাকুরকে দিবে বলি আর কি, কতগুলো পায়রা নিয়ে আসছে না, সবগুলো পায়রা এখন বলি দিবে। তো এইগুলো দেখতে আমার ভীষণ ভয় লাগে দেখে আমি ঘরের ভিতরে চলে গেছিলাম, আর রিকু ভিডিও করছে। আমি শুধু এসে এসে প্রণাম করছিলাম, এগুলো আমি যেহেতু দেখতে পাই না এই কারণে ঘরে ছিলাম। আর আমার শ্বশুরমশাই বলছে এখন মালাকার বাড়িতে আসছো, এগুলো তো দেখতেই হবে, বাট আমার ভীষণ ভয় লাগছিল। এই যে এদিকে আমার মাথা ঘুরছিল, কারণ সারাদিন কিছু খাইনি, এখন মনে হয় 3টা 4টা এরকম বাজে। তো মাথা ঘুরছিল এই কারণে বসেছিলাম। তারপর ওইদিকে বলি দেওয়া হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে, তারপর রিকু আর আমি ফল খাচ্ছিলাম, প্রসাদ খাচ্ছিলাম আর কি। এই যে ও আমাকে খাইয়ে দিচ্ছিল প্রসাদ।
তারপর এদিকে আবার মুড়ি ঘন্টও হয়ে গেছিলো, ওইদিকে ঘন্ট হয়ে গেছে আর এখন আমরা সবাই মুড়ি ঘন্ট খাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছে মুড়ি ঘন্ট খেতে, অনেক দিন পর খাচ্ছি। আর এদিকে বলির পাঁঠাগুলোকে কাটাকাটি করছে, 2টো পাঁঠা বলি দিয়েছিল, তো এগুলোই এখন কাটাকাটি করছে আর কি। আর এই যে ধরে আছে জিন্সের শার্ট পরা, উনি হচ্ছে রিকুর ছোট দাদা, আর বড় দাদা নাই বাড়িতে, বড় দাদা গেছে কুম্ভমেলা। তো আর এদিকে সবাইকে আমি মুড়ি সবজি দিচ্ছিলাম। ওই যে আমার মেজোজা বসে খাচ্ছে, এগুলো সব আমার যা, শুধু 2জন বাদ দিয়ে। এই যে পিঙ্ক কালারের শাড়ি আর একটু পার্পল কালারের শাড়ি, এই 2টা হবে দিদি, আর ওই 3টা আমার যা। আমার মেজোজাকে তো চিনো, আর ওগুলো হচ্ছে জ্যাঠা তো যা। আর ওই যে দেখা যাচ্ছে জ্যাঠা শ্বশুরমশাই বলছে রান্নার লোকগুলোকেও খাওয়াই দিতে, তো আমি বলছি হ্যাঁ খাওয়াই দিব। তো এখানে আবার বলছি এই দিদিটাকে একটু বেশি করে ব্লগে নাও তো সবাইকে ব্লগে নিতে বলছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছিলো, আবার রাত্রেবেলা আসবে। আর এদিকে আমার বড় যা রনকে খাওয়াচ্ছিল, আর এখানে রান্না চলছিল, তো বেশ ভালো লাগছে আর কি, অনেক সুন্দর গন্ধ বেরোয়েছে। তো রান্নার আন্টিগুলোকেও আমি দেখাচ্ছি, এই আন্টিটা নাকি আমার একটা জেঠুকে চেনে, সেটা নিয়ে গল্প করছিলাম অনেক। আর ওইদিকে বাবা বলল সন্ধ্যা দিয়ে দিতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম সন্ধ্যা দিচ্ছি শ্বশুরবাড়িতে। এর আগে আমি সকালবেলায় পুজো দিতাম, আর সন্ধ্যাবেলায় আমার মেজোজা দিত, আর নয়তো আমার শাশুড়ি মা দিত, আমি তখন রান্না করতাম। তো আজকে আমি সন্ধ্যাটা দিচ্ছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে রিকু ভাত নিয়ে আসছিল, সবার আগে ভাত খেয়ে নিলাম। তারপর রিকু আবার মাংস নিয়ে আসছিল, তো বলছিল এখন খাইনি, পরে তো লোকজনগুলো আসবে, তখন সবার লাস্টে খেতে হবে, তাই আগে আমরা খেয়ে নিই, কারণ সারাদিনের উপাস, আর তখনকার ঘন্ট মুড়ি খাইছিলাম, আর সারাদিন কিছু খাইনি, তো এই কারণে খিদাও লাগছিল। রিকু আমাকে আগে আগে খাওয়াই দিচ্ছিল। তো আর এদিকে আমি মেকআপ করতে বসি, মেকআপ করছি আর খাচ্ছি। তো তারপর মেকআপ করা হয়ে গেলে সব জিনিসগুলো গুছিয়ে রাখছি, আর ওইদিকে আমাকে খাইয়ে দিচ্ছে। ভাবছিলাম শাড়িটা চেঞ্জ করব, একটা স্কাই কালারের শাড়ি পরবো, তো মা বলল থাক লাগবে না, অত লোকজনও তো আসবে না, তো এই কারণে আমি এই শাড়িটাই পরে আছি, শুধু হালকা টাচ আপ করে নিচ্ছি, একটু মেকআপ করে নিচ্ছিলাম আর কি। তো গাইস শাড়ি চেঞ্জ করিনি, শুধু একটু টাচ আপ করে নিলাম মেকআপে। আর এই যে আমার বোন, আর এই যে আমি, চিকটা শুধু চেঞ্জ করলাম, উপরেরটা রেড ছিল আর এখন হোয়াইট হয়ে গেল। চল নিচে দেখি কে কে আসছে। আমাকে তো বলতে কি মাংস ভাত খাই আর নিচে যেতে ইচ্ছা করছে না। তো খাইলি কেন? পেট খাইলাম একদম। ও প্রচন্ড পরিমাণ ভাত খেয়ে ফেলছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমি একটু মেকআপ করলাম, এখন যাব নিচে, নিচে গিয়ে দেখি কে কি করছে। চলো যাওয়া যাক। তো নিচে এসে দেখলাম অনেকজনই আসছে, খাওয়া দাওয়া করছে, সবাইকে খাওয়াচ্ছে হচ্ছে সুরজ, তারপরে আমার জাগুলো, আর এই যে লাল শাড়ি পরে আছে দিদিটা, আর ওই দিকে আমার শ্বশুরমশাই, তো সবাই খাওয়া দাওয়া করাচ্ছে আর কি। তো তারপর আমি দেখে দেখে আবার চলে আসি উপরে, উপর থেকে একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। আর ওই যে আমার মেজোজা, ওই যে আমি সুজুকে ডাকছি, তো সুজু হাই বলছে আর কি, তো বেশ ভালো লাগছে। তো কিছুক্ষণ নিচে থাইকে চলে আসি উপরে, ভীষণ ঘুম পাচ্ছিল আমার, এই কারণে আর কে যেন আসলো, এসে আবার চলে গেল। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন ঘুমাবো, প্রচন্ড পরিমাণ মানে শরীরটা ক্লান্ত লাগছে, কখন ঘুমাবো মানে কি বলবো আর। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।